গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। বর্ধমান জেলা থেকে ছোট্ট একটা গ্রাম থেকে আমি টুম্পা আমার টিডিবি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা আশা করি ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে বর্মশাই তো টিফিন খেয়ে তো চলে গেছে। তো আর এদিকে রান্না বসিয়েছি। এখন পর্যন্ত পুজো হয়নি, 11টা 15। আর বর্মশাই যেহেতু পুজো অন্যদিন দিয়ে যায়, তো আজকে পুজোটা দেয়নি। আমি বললাম যে আমি আজকে পুজোটা করব, তুমি চলে যাও, ডিউটি চলে যাও। সেই কারণের জন্য তো ভাবলাম যে একবারে রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে আমি স্নান সেরে ঘরের পুজোটা করে, মানে বাড়ির পুজোটা করে তারপরে আমি যাব মন্দিরে। তো যেহেতু ও ডিউটি থেকে চলে আসে, আমি রেডি হয়ে নেবো, তারপরে ও আমাকে দিয়ে আসবে। অনেকটা রাস্তা বন্ধুরা, হেঁটে যদিও যাই, মানে হেঁটে আসতে পারবো না, সেজন্য আমি বললাম যে তুমি দিয়ে আসবে আর আমি হেঁটে চলে আসবো। তো চলো রান্নাটা দিকে সেরে নিই। একদিকে ভাত বসিয়েছি, একদিকে তরকারি করে দাও। আর যেহেতু নিরামিষ খাই, অতটা ঝামেলা থাকে না। তো একটু বিড়ির ডাল আর একটু পোস্ত বসিয়েছি। তো এই হচ্ছে আজকে নিরামিষ মেনু। তো চলো আমি স্নান টান সেরে আসি, তারপরে আসি। তো রান্নাটা সেরে নিয়ে ভাবলাম যে শাড়িটা বার করে রাখি, কারণ এসে পরতে সুবিধা হবে। তো ভিজা গায়ে ঠান্ডা ঠান্ডাও তো একটু লাগে না, স্নান করে আসার পর যদি শাড়ি টাড়ি বার করি, তো সেই জন্য শাড়িটা বার করে রেখে যাচ্ছি, এসে পরবো। তো এদিকে দেখো, আর মানে পুজো করার শাড়ি তো একটু মনে হয় যে একটু লাল পাড়ের মধ্যে একটু সাদা থাকলে বেশ ভালো হয়। তো লাল পাড় সাদা শাড়িটা অনেকবার পরেছি বলে অতটা ভালো লাগলো না, তো ভাবলাম যে চলো এই কাঞ্জিবরণটা পরি। কাঞ্জিবরণটা পুজোর সময় একবার পরেছিলাম, এই যে কাঞ্জিবরণটা। তো এদিকে দেখো, বাড়ির পুজোটা সেরে নিচ্ছি, যেহেতু বাড়ির যে ঠাকুর, সেই ঠাকুরকে ভালোভাবে সেবা দিয়ে তারপরে আমি নিজে তো রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি, আর জাস্ট খালি মাথাটা আঁচড়ে নেবো আর সিঁদুরটা ঠেকিয়ে নেবো, ব্যাস তারপরে চলে যাব। তো এদিকে দেখো, ভালোভাবে বাড়ির যে আমাদের যে শিবলিঙ্গটা থাকে, তো ওকে ভালো করে দুধ, ঘি, মধু, গঙ্গা জল মাখিয়ে স্নান করিয়ে দিলাম। আর এই যে আকন্দ ফুলের মালাটা না আমি বানাইনি, বিক্রি করতে এসেছিলো, তো ওইখানেই নিয়েছিলাম, সেখান থেকে নিয়েছিলাম। তো দিচ্ছিল না, বলছিল যে না আমাদের অর্ডার আছে। তো আমি বললাম আমাকে একটা দিয়ে যাও। তো যাই হোক, যে ফুল কাকু বিক্রি করতে আসে, তো ওর থেকেই নিয়েছিলাম। আর তারপরে মানে একটু বাইরের দিকে গিয়ে একটু সাদা আকন্দ নিয়ে এসেছিলাম। তো এদিকে দেখো, মন্দিরে আমাদের এখানে যে মানে বাবা শিবের যে মন্দির আছে একদম, সেইখানে চলে এসেছি। আর এই যে মন্দিরটা যেটা দেখছো না, এই মন্দিরটা একদম মানে সত্যিই একদম মাটি খুঁড়ে এই আমাদের শিবলিঙ্গ এখান থেকে উঠেছে। তো সেই কারণের জন্য আমাদের গ্রামের একটাই মন্দির আছে, বাবার থান। তো এখানে এই সময় মানে এই শিবরাত্রির সময় যে হোমটা হয়, সেই হোমটা কিন্তু ভীষণ ভালো, মানে গ্রামের মঙ্গলের জন্য হয়। তো অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি সেই ভিডিওটা, দেখতে থাকো। আর এদিকে দেখো, পুজো কিন্তু হয়ে গেল, আর আমি বাবার মাথায় দুধ, গঙ্গাজল, ঘি, মধু দিয়েও দিলাম। এটা না দিলে মনে হয় যে না, শিবরাত্রি করে বেশ শান্তি হয় না। পুজো হয়ে যাওয়ার পর তারপরে যে বাইরে বেরিয়ে এসেছি, সব ঠাকুর আছে আমাদের এখানে, মানে হনুমান মন্দির আছে, আরও আশেপাশে ঠাকুর আছে। তো সব ঠাকুরকে ভালোভাবে ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছে। আর এই যে হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরেও ধূপ দেখিয়ে দিলাম আর প্রণাম করে নিচ্ছি। তো আর এই যে আমাদের বাবার থানের এখানে এই পুকুরটা আছে, মানে আগে অন্যরকম ছিল, এখন বেশ সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছে, তো দেখতে বেশ ভালো লাগে। তো এখান থেকে জল নিয়ে যাচ্ছি, যে বাবার যে নন্দী আছে, নন্দীকে দেবো, আরও যে ঠাকুর আছে সব ঠাকুরের মাথায় একটু করে জল ঠেকিয়ে তারপরে প্রণাম করব। আর এই যে নন্দীর কানে বলে যে নন্দীর কানে কানে যদি নিজের মনস্কামনা বলো, তো সেই কামনা পূর্ণ হয়। তো সেরকমই আমিও নন্দীর কানে একটু নিজের মনস্কামনা বলে নিলাম। আর এই যে এখানে অনেক ঠাকুর আছে, শিবলিঙ্গ রয়েছে, তো সব ঠাকুরকে একটু করে জল দিয়ে নিচ্ছি।
আর এই যে আমাদের বাবার থানের আশপাশটা, এটা একটা স্টেজের মতো করেছে। জানি না কোনো অনুষ্ঠান হয় নাকি, কারণ অতটা তো সেরকমভাবে আসা হয় না। তো আশপাশটা খুব সুন্দর করেছে বলেই ভালো লাগছে, তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর মন্দিরটা আমাদের এখনও ভালো করে তৈরি হচ্ছে। তো ফুল তৈরি হয়ে গেলে আমি যদি কোনো সময় আসি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কড়াইটা দেখছো, এই কড়াইটাতে আমাদের এখানে পৌষ মাসে 3 দিন, মানে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ আমাদের তখনও হোম হয়, তো তখন খিচুড়ি হয়। তো অনেক লোক খায়, তো এই কড়াইতে খিচুড়ি হয়। আর এই যে আমার কিন্তু পুজো হয়ে গেছে, তো এরপরে যাব বাড়ি। তো অনেকেই এখনও পুজো দিচ্ছে। তো আমি যখন এসছিলাম তখন ওই 2-2:30টার দিকে এসছিলাম, তো যেতে যেতে 4টা বেজে গেছিলো, কারণ অনেকজনা পুজো দিচ্ছিলো। তো লাইন দিয়ে পুজো করাতে অনেকটা, তো এরপরে আরও দেরি হবে, কারণ সন্ধ্যার দিকে অনেক লাইন পড়ে আরও। তো যারা অবিবাহিত মেয়ে তারা তো পুজো দিতে আসে, তো তখন সন্ধ্যার দিকে অনেকটা আরও দেরি হয়। তো যাই হোক, আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই জায়গাটা দেখছো, এখানে রাতে হোম হবে, তো তারই আয়োজন চলছে। দেখো কত সুন্দর করে কলকা দিয়ে আলপনা করছে। তো চলো, আমার কিন্তু পুজো করা কমপ্লিট হয়ে গেছে। যদি রাতে সম্ভব হয় তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব হোমটা। আর এই যে দাদা নিতে এসেছিলো, কারণ দিদিভাইয়ের জন্য তো পুজোটা নিয়ে এসেছিলাম, তো দাদা নিয়ে গেল, ফোন করেছিল যে আসতে পারবে কিনা। তো আমি ভাবলাম এলে তো ভালোই হয়, তো সেই জন্য এসেছিলো। তো সুবিধা হলে বাড়ি চলে আসলাম। আর এই যে আমার ঋষণাকে প্রসাদ খাইয়ে দিচ্ছি। আর যেহেতু বড় মেয়ে ছিল না, বড় মেয়ে ননদের মেয়ের বাড়ি গেছিলো পরীক্ষার পরে, মানে 2-1 দিন পরই গেছিলো। তো এই যে প্রসাদ আমি দিলাম, তো দেওয়ার পর মানে ওর সন্দেশটা এত ভালো লেগেছে, আমি নিজে খাবো জল আনতে গেছিলাম, তো সন্দেশটা তুলে মানে খেতে তো নিজে পারে না, মানে অর্ধেক খেয়েছে আর অর্ধেক ফেলেছে। তো যাই হোক, আমার বাড়ির শিবলিঙ্গও কিন্তু পুজো হয়ে গেছিলো। তো তারপরে আমি শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছিলাম। আর এই যে অনেকটা মানে সন্ধ্যার দিকে হয়তো হোমটা সন্ধ্যায় শুরু করে, তো অনেকজনা হোম করে আর অনেক ঘি পড়ে কাঠ পড়ে যেহেতু যজ্ঞটা হয়। তো বরমশাই এসেছিল, সেই ভিডিওটা একটু তুলে নিয়ে গেছিলো। তারপরে যে আমি তো একটু ডালিয়া আর একটু পাঁপড় ভাজা করেছিলাম একটু সবজি দিয়ে, তো আর নিজের জন্য কিছু করিনি। তো যাই হোক, এদিকে আমি খাচ্ছিলাম আর ওদিকে বরমশাই বসেছিল, তো কথা বলছিল। তো বলছিল যে আমি খাচ্ছিলাম, তো হোম দেখতে যাবে বলে বলছিল। তাই আমি বললাম যদি যাও তো হোমের একটু ভিডিও করে নিয়ে আসবে, আমি ব্লগে পোস্ট করবো। আমি লোকে তো চলো, সকাল হয়ে গেছে, ভিডিওটাতে দেখতেই পাচ্ছ, কারণ সারা রাত হোমটা হয়। তো তারপর ভোরের দিকে মানে যজ্ঞটা হয়ে লাস্টের দিকে একদম শেষ করে। তো দেখতেই পাচ্ছ অনেকজন অনেক ক্যামেরা করছে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানিও। চলো বাই।